ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি। কথা বলবো তার সাথে। শিকদার, জানাবেন যে এই দুর্ঘটনায় আসলে আরো কি কোনো আহত নিহতের সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং সদরঘাটের যে স্থানীয় প্রশাসন, নৌ প্রশাসন, তারা কি জানিয়েছে বিষয়টি সম্পর্কে, এবং রুট পারমিট বাতিলের বিষয়ে আমরা শুনেছি, সে বিষয়টিও বলবেন। রিফাত, আপনাকে শুরুতেই আমি একটু বলতে চাই যে এখন বর্তমানে আমরা রয়েছি কিন্তু যে লঞ্চটি মূলত গতকাল রাতে অর্থাৎ রাত 2টার পরে হাইমচর অর্থাৎ মেঘনার যে চাঁদপুর এলাকা, সেই চাঁদপুর এলাকার হাইমচরের যে এলাকাটি, সেই এলাকাটির ঠিক কাছাকাছি যখন রাতে তারা যাচ্ছিল, অর্থাৎ এই লঞ্চটি মূলত ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে এসেছিল এবং এমভি অ্যাডভেঞ্চার 9 যে লঞ্চটি ছিল, সেই লঞ্চটি যে সমাবেশ ছিল গতকালকে আপনি জানেন, সেই সমাবেশের যে জনসাধারণ আসছিল তাদেরকে নিয়ে আসার জন্য ঠিক ঢাকা থেকে তাদেরকে আবার নিয়ে যাওয়ার জন্য ঝালকাঠিতে যাচ্ছিল। ঠিক এই সময়টিতেই এত পরিমাণে তীব্র কুয়াশা দেখা দেয় যে কারণে আসলে তারা দিক নির্ণয় ঠিক করতে পারেনি, যে কারণে কিন্তু এই দুই লঞ্চের যে সংঘর্ষটি, সেই সংঘর্ষে কিন্তু সেখানে 4 জন এখন পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। যে বিষয়টি এখন পর্যন্ত নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি তারা প্রত্যেকেই বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু একটি বিষয় আপনাকে বলতে চাই যে এই দিক নির্ণয় করার না করতে পারার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তরও তাদেরকে সতর্ক করেছিল, আমরা তাদের সাথেও কথা বলেছি, কিন্তু তারপরও এ ধরনের একটি দুর্ঘটনা কেন ঘটলো সেই বিষয়টি আসলে তদন্ত করে দেখার জন্য কিন্তু এখানে নৌ পরিবহন উপদেষ্টা এসেছিলেন এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে তদন্ত করা হবে এবং মেরিন কোর্টে মামলা হবে এবং সেই মামলাটির জন্য কিন্তু যে লঞ্চ দুটি মূলত এখানে সংঘর্ষ হয়েছে তাদের কিন্তু রুট পারমিট ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু এখনও ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল কিন্তু রয়েছে, যে আরও কেউ সেখানে আছে কিনা, এবং যারা আহত হয়েছেন মূলত এখানে 3 জন খুব গুরুতর আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের যে অবস্থা, সেই অবস্থা খুব বেশি উন্নত হবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের মধ্যে কিন্তু এবং যে 4 জন নিহত হয়েছেন তাদের মধ্যে 1 জন নারী এবং 3 জন পুরুষ। এবং কেমন ছিল, এবং সেখানে যারা শিশু বা যারা বৃদ্ধ রয়েছেন এমন কি কেউ ছিল কিনা যে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কোনো তথ্য আছে কিনা? এই বিষয়ে আসলে এই লঞ্চ দুর্ঘটনার পরপরই কিন্তু যে খবরটি চারদিকে ছড়িয়ে পড়ার পরই কিন্তু এখানে অনেক স্বজনরা আসেন এবং তারা তাদের সাথে যোগাযোগ করছেন, কিন্তু এখন পর্যন্ত যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন এর বাইরে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে একটি তথ্য আপনাকে দিতে পারি যে নিহতদের 1.5 লক্ষ এবং আহতদের 50,000 টাকা পর্যন্ত সহায়তা প্রদান করার যে কথা, সেটি কিন্তু এখানে নৌ উপদেষ্টা জানিয়েছেন এবং ঘন কুয়াশার মধ্যে আর কোনো লঞ্চ কিন্তু আসলে এভাবে আর চলাচল করতে দেওয়া হবে না এবং পাশাপাশি চালকদের যে লাইসেন্স সেটি আসলে ঠিক আছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে। এছাড়া যদি বলি যে হতাহতের বিষয়টি যে মামলা, সেই মামলায় আসলে দোষী কারা সেই বিষয়টিকে তদন্ত করে পর্যাপ্ত যে ব্যবস্থা বা আইনি ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই লঞ্চটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটি এমনভাবে ঠিক সংঘর্ষটি হয়েছে, আপনি জানেন যে আসলে এগুলোকে ডেক বলা হয়, ঠিক লঞ্চটাই পিছনের দিকে এগুলোকে ডেক বলা হয়। ডেকে যে সকল যাত্রীরা সাধারণত যাতায়াত করেন তারা সাধারণত নিজেরা বিছানা করে সেখানে আসলে তারা অবস্থান করেন এবং পাশাপাশি থাকার কারণে এই জায়গাটিতে আসলে যেহেতু মধ্যরাত, সেই মধ্যরাতে কিন্তু বেশিরভাগ যারা যাত্রী থাকে তারা কিন্তু সাধারণত ঘুমন্ত অবস্থায় থাকে এবং ঠিক সেই ঘুমন্ত অবস্থায় কিন্তু তাদের উপরে অ্যাডভেঞ্চার 9 যে লঞ্চটি, সেই লঞ্চটি পাশ থেকে আঘাত করে এবং যে কারণেই কিন্তু এই হতাহতের ঘটনা হয় এবং সেখানে তাৎক্ষণিকভাবে কিন্তু একজন মারা যায়। পরবর্তীতে তাদেরকে আসলে চিকিৎসার জন্য যে নিবে বা নেয়ার যে জায়গাটি, আপনি জানেন যেহেতু এটি নদীর মাঝখানের একটি বিষয়, সেই সময়ে আসতেই কিন্তু আরও একজন মারা যায়, পরবর্তীতে হাসপাতালে আরও 2 জন মারা যায়। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ।